গরমের তীব্রতা রোধে বৃক্ষরোপণের গুরুত্ব ও ইসলামের নির্দেশনা। আমরা সকলেই জানি, দেখছি, অনুভব করছি, দেশ জুড়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। কখনো 39 ডিগ্রি সেলসিয়াস, কখনো 40, কখনো 41-এর উপরেও চলে যাচ্ছে। গতকালকে চুয়াডাঙ্গায় তাপ প্রবাহ দেখলাম পত্রিকায়, 41 ডিগ্রি ছাড়িয়ে চলে যাচ্ছে। এই যে ভয়াল তাপ প্রবাহ, এটা কেন হয়, সায়েন্স কি বলে, ইসলাম কি বলে, এ সম্পর্কিত মৌলিক আলোচনা আমরা গত জুমায় শুনেছিলাম। একজন মুমিন হিসেবে এই গরমের সময় আমাদের করণীয় কি, সেটাও নিয়ে আলোচনা করেছিলাম। ইস্তিগফার, জাহান্নাম থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, অন্যকে পানি পান করানো, অধীনস্থ যে সকল মানুষ আছে তাদের উপর কাজের চাপকে একটু কমিয়ে দেয়া, ইবাদতে যেন আমাদের ঘাট না হয় সে বিষয়ে সবিশেষ দৃষ্টি রাখা। তো এই যে তাপ প্রবাহ আমরা জানি কেন হচ্ছে, মৌলিক কথা তো হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে না, যে জন্য আমরা গতকাল অনেকেই গিয়েছিলাম টঙ্গী পাইলট স্কুল মাঠে সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির প্রার্থনা নামাজ আমরা পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র দাবদাহ যখন বয়ে যেত তখন তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে সালাতুল ইস্তিসকা আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহর অনুসরণে আমরাও নামাজ পড়েছি, পাশাপাশি আমরা দোয়াও করছি। বেশ কয়েকদিন আগে আসরের নামাজে, পরের দিন ফজরের নামাজে আপনাদের সঙ্গে এটা আলোচনা করেছিলাম এবং একটা দোয়া আমরা মশক করেছিলাম। দোয়াটা অত্যন্ত চমৎকার, অর্থবহ এবং এই সময়ের জন্য খুবই উপযোগী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি দোয়াই আমাদের জন্য অনন্য পাথেয়, জীবনকে সাজাতে, সুখময় করতে, সুন্দর করে জীবনটাকে নিরাপদ রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফর্মুলা আমাদেরকে দিয়ে গিয়েছেন তার অনুসরণের বিকল্প নেই। তো আজকে আমরা খুতবার পরে যে দোয়া মালা আমরা পড়েছি, যে দোয়াগুলো পড়েছি সেগুলোর মধ্যে আজকে নতুন দোয়া পড়েছি, আল্লাহুম্মা আসকিনা গায়থাম মুগীথা মারিআম মারিআ নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিলিন। কেন পড়লাম এই দোয়াটি? ইমাম আবু দাউদ সুলাইমান ইবনুল আশআস আস-সিজিস্তানি রাহিমাহুল্লাহ তার সুনান গ্রন্থে হাদিসটি এনেছেন। হাদিস নাম্বার 1169, সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আতাতিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাওয়াকি। একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে গরমের তীব্রতায় অসহনীয় অসহ্য কষ্টে তারা কাঁদছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশনা দিয়ে বললেন যে তোমরা এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা আসকিনা গায়থাম মুগীথা মারিআম মারিআ নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিলিন। বড় চমৎকার অর্থ এটা। আগে যারা শুনেছেন তারা তো জানেন, যারা নতুন শুনছেন তাদের জন্য অর্থটা আবারও বলছি। আল্লাহুম্মা মানে হচ্ছে হে আল্লাহ, ইসকিনা আপনি আমাদের উপর বর্ষণ করুন, আমাদেরকে পান করান, গায়থাম মুগীথা এমন বৃষ্টি সাহায্যকারী হবে, অজর ধারায় বৃষ্টিটা বর্ষিত হবে, মুষলধারে বৃষ্টি। আমরা জানি টিপ টিপ বৃষ্টি যে পড়ে এতে কি গরম কমে না অনেক সময় বেড়ে যায়? আরো বেড়ে যায়। দেখি আমরা যে চিপচিপ বৃষ্টি পড়ছে, টিপটিপ বৃষ্টি পড়ছে, আবার অনেক সময় দেখা যায় রৌদ্রও থাকে, বৃষ্টির মধ্যে আবার রৌদ্র আছে। পরিবেশটা ঠান্ডা হয় কখন? যখন মুষলধারে কিছুক্ষণ বৃষ্টি বয়ে যায়, পরিবেশ একেবারে শান্ত, শীতল, নাতিশীতোষ্ণ হয়ে পড়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো এত বিস্তৃত মর্মের অধিকারী, অবাক হতে হয়। একটা শব্দের মধ্যে তিনি যেন একটা সমুদ্র ভরে দিয়েছেন চমৎকার করে। এক একটা শব্দের অর্থ এত চমৎকার। তিনি বলেছেন গায়থাম মুগীথা, এমন বৃষ্টি যে বৃষ্টিটা হবে সাহায্যকারী, যে বৃষ্টিটা হবে অঝোর ধারায়, মুষলধারে। এরপর নাফিআন গায়রা দার মারিআম মারিআ,
যে বৃষ্টিটা তৃপ্তিদায়ক হবে, যে বৃষ্টিটা সজীবতা হয়ে আনবে। এমন না যে বৃষ্টি আসছে তো আসছে, অনেক সময় দীর্ঘক্ষণ বৃষ্টি হলে একটা অস্থিরতা কাজ করে, ঘর থেকে বের হওয়া যায় না, বাজার করা যায় না, কাজে যাওয়া যায় না। এজন্য বলা হচ্ছে বৃষ্টিটা যেন সজীবতা আনয়ন করে, বৃষ্টিটা যেন তৃপ্তি বয়ে আনে। এরপর বলা হচ্ছে নাফিআন গায়রা দার। নাফিআন গায়রা দার, নাফিআন মানে হচ্ছে উপকারী, যেটা ক্ষতি বয়ে আনবে না। এরপরে আজিলান গায়রা আজিল, বৃষ্টিটা যেন দ্রুত আসে, দেরি যেন না হয়। দেখা যাচ্ছে কষ্টে আমরা একেবারেই কাহিল হয়ে পড়েছি, বৃষ্টি আসছে না, দেরি হচ্ছে, এমনটা যেন না হয়। এখানে নাফিআন বলে একটা প্রশ্নের জবাব কেমন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। যেমন আমরা পত্রিকায় দেখছি, মিডিয়ায় দেখছি, আমরা যেমন বৃষ্টি চাচ্ছি, একদল মানুষ বৃষ্টি চাচ্ছে না। কেন চাচ্ছে না? কারণ তাদের এখন ফসল ঘরে তোলার সময়। তাদের কথা হচ্ছে যদি বৃষ্টি আসে তাহলে তো সবকিছু একদম এলোমেলো হয়ে যাবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন নাফিআন, এমন বৃষ্টি যেটা উপকারী হবে। তো দেখা যায় যদি বৃষ্টিটা উপকারী হয়, বৃষ্টির সঙ্গে যদি ঝড় না আসে, শিলাবৃষ্টি যদি না হয়, তাহলে কি ধানের ক্ষতি হয়? ক্ষতি হয় না। গতকালকেও দেখলাম একজন লিখলেন যে হুজুররা কেন বৃষ্টি চাচ্ছে, বৃষ্টি হলে তো ঝড় হবে, বৃষ্টি হলে তো ফসলের ক্ষতি হবে। তো আল্লাহর এই বান্দা খেয়াল করছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আমরা দোয়া করছি কোনটা? নাফিআন গায়রা দার, বৃষ্টি যেন উপকারী হয়, বৃষ্টি যেন ক্ষতির কারণ না হয়। আর বৃষ্টি শিলাবৃষ্টি না হলে, ঝড় তুফান না হলে এই বৃষ্টিতে ক্ষতি হয় না, ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ি। আমাদের কাজ হচ্ছে দোয়া করা, আর বান্দার জন্য কখন কোন সময় কোন জিনিসটা উপযোগী এটা আল্লাহই ভালো জানেন। আমাদের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে বৃষ্টিটা প্রয়োজন, আমরা আমাদের চিন্তা অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমাদের জন্য কখন প্রয়োজন, কিভাবে প্রয়োজন। আল্লাহ পাকের যখন ইচ্ছা হয় তখন বৃষ্টি হবে। আমাদের কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া প্রতিনিয়ত করে যাওয়া। সেজন্য দোয়াটা আমরা নিজেরাও করব, পরিবার পরিজনের যারা সদস্য আছে তাদেরকেও শেখাবো। আল্লাহুম্মা আসকিনা গায়থাম মুগীথা মারিআম মারিআ নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিলিন। আল্লাহ আমাদের সকলকে সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচিয়ে নির্বিঘ্নে নিরাপদে আমরা যেন আল্লাহর ইবাদত করে যেতে পারি, জীবন যাপন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আমার নির্ধারিত টপিকে যাওয়ার আগে প্রাসঙ্গিক কিছু কথা বলতে চাই। এই যে অনাবৃষ্টি, খরা, জীবন যাপন দুর্বিষহ হয়ে পড়া, এগুলো কেন হয়? আপনারা যারা কোরআন সুন্নাহ পড়েন, উলামায়ে কেরামের বয়ান শোনেন, লেখালেখি আপনারা পড়েন, তারা জানেন এটা শুধুমাত্র প্রকৃতির খেলা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহর ইচ্ছায় প্রকৃতি কখনো গরম হয়, কখনো ঠান্ডা হয়। এথিস্ট যারা, নাস্তিক যারা, তারা মনে করে এগুলো এমনিতেই হয়। এগুলো এমনিতেই হয়? একজন মুসলমান, একজন মুমিন হিসেবে আমাদের দৃঢ় বিশ্বাস, গরম ঠান্ডা, প্রতিকূল অনুকূল সবকিছু হয় আল্লাহর নির্দেশ। এই যে পরিবেশটা আমাদের প্রতিকূল হয়ে গেল, জীবন ধারণ আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, এগুলো কি শুধুমাত্র প্রকৃতির খেলাটা? কার নির্দেশে হচ্ছে? আল্লাহর নির্দেশে হচ্ছে। তো কেন এমনটা হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বান্দার উপর জুলুম করেন না। ওয়া রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। অল্প পরিমাণ জুলুম তো আল্লাহ বান্দার উপর করেন না। আল্লাহ তো বান্দার উপর জুলুম করেন না। এরপরেও এই যে আমাদের উপর তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? নিশ্চয়ই কোনো কারণ আছে, ঠিক কিনা? আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি তাহলে কোরআনের আলোয় যদি আমরা জানতে চাই এই প্রতিকূল পরিবেশ, তীব্র তাপপ্রবাহে আমরা অস্থির হয়ে পড়ছি, জনজীবন স্থবির হয়ে যাচ্ছে,
কেন হচ্ছে এমনটা? যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন 1450 বছর আগে আমাদের জিজ্ঞাসার জবাব মানব জাতির সামনে দিয়ে রেখেছে। কি সেই জবাব? কোরআন মাজিদের 30 নম্বর সূরা সূরাতুর রূম আয়াত নাম্বার 41। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون ظهر الفساد في البر والبحر জলে স্থলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, প্রতিকূলতা একের পর এক আসছে, প্রাকৃতিক দুর্যোগ আসছে, মানুষের জন্য জীবন ধারণ কষ্টকর হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিমা কাসাবাত আইদিন নাস। এই প্রতিকূল পরিস্থিতি, তীব্র গরম, অনাবৃষ্টি, খরা, দুর্ভিক্ষ, যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি না হওয়া, আবার যখন বৃষ্টির দরকার নেই তখন অতিবৃষ্টিতে বন্যা হয়ে যাওয়া, এই যে ভয়াল পরিস্থিতি, এগুলো কেন হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এগুলো এমনি এমনিতে হয় না। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে, গুনাহের কারণে, হারাম কাজে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জমিনে, পৃথিবীতে, জলে স্থলে বিশৃঙ্খলা, প্রতিকূল পরিস্থিতি একেবারে বিরাজ করে। বলুন নাউযুবিল্লাহ। লিইযিকাহুম বা'দাল্লাযী আমিলু, এই পরিস্থিতিতে এজন্য হয়, মানুষের কৃতকর্মের কারণে আসে, আর আল্লাহ বিশৃঙ্খলা ছড়িয়ে দেন মানুষকে, মানুষের মাঝে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়। লিইযিকাহুম বা'দাল্লাযী আমিলু, মানুষ যে কৃতকর্ম করেছে, মানুষ যে খারাপ কাজ করছে, হারাম কাজ করছে, এর সামান্য সাহায্য সাধন করতে পারে। কারণ দুনিয়াতে আমরা যে পরিমাণ গুনাহের কাজ করি, আল্লাহ যদি পুরোপুরি এর শাস্তি দিতেন, একজন মানুষও পৃথিবীতে টিকে থাকতে পারত না। আল্লাহ বলেন, বা'দাল্লাযী আমিলু, সামান্য পরিমাণ শাস্তি আমি দুনিয়াতে দেই, কি জন্য? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। দুঃখজনক বাস্তবতা, এক তো আমরা গুনাহের সাগরে ডুবে আছি, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক, রাষ্ট্রীয়, সর্বত্র গুনাহের ছড়াছড়ি। এরপর যখন আমাদের উপর আযাব গজব আসে, প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়, তখন আল্লাহর দিকে ফিরে যাওয়ার অনেকের সুযোগ হয় না। না গিয়ে উল্টা আরো এমন কথাবার্তা আমরা উচ্চারণ করি যেটা আমাদের জন্য আরো ধ্বংস হয়ে আসে। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, অনেক সময় সমাজে কোন একটা গুনাহের কাজ চলছে, গান বাজনা হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ একটা গান বাজনার কথা এজন্য বললাম, আজকে সকালে একটা হাদিস পড়ছিলাম যে একটা সমাজের মধ্যে যখন, রাষ্ট্রের মধ্যে যখন অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ে এবং সেই অশ্লীলতাকে যখন প্রমোট করা হয়, অশ্লীলতা যারা ছড়ায় ওদেরকে যখন ব্যাপকভাবে সংবর্ধনা দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যখন সম্মাননা দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন পদকে যখন ভূষিত করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসবিহ এর দানা যে সুতার মধ্যে লাগানো থাকে, সেই সুতাটা যদি কেটে যায় তাহলে তাসবির দানাগুলো কি আস্তে আস্তে পড়বে না দ্রুত পড়ে যাবে? দ্রুত পড়ে যাবে। একটা সমাজের মধ্যে যখন হারাম, অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং তাদেরকে যখন সমাজ, রাষ্ট্র মাথায় তুলে রাখবে, তাদেরকে সম্মাননা দিবে, তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলে অন্যদেরকে এই গুনাহের কাছে আসতে একরকম ইন্সপায়ার করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন অনাবৃষ্টি, বিপদ আপদ, ভূমিকম্প, ভূমিধস, দুনিয়ার যত প্রাকৃতিক দুর্যোগ আছে সেগুলো এমন ভাবে আসবে, তাসবির সুতাটা ছিঁড়ে গেলে যেমন তাসবিহ একের পর এক আসতে থাকে, তাসবির গোটাগুলো দ্রুত পড়তে থাকে, তার চেয়েও দ্রুত গতিতে আসবে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব। একটা যাবে তো আরেকটা আসবে, একটা যাবে তো আরেকটা আসবে। বলুন নাউযুবিল্লাহ। সচেতন নাগরিক আপনারা সবাই জানেন, বিস্তারিত খুলে বললাম না।
সবাই জানেন যে কি হচ্ছে আমাদের। পত্রিকাগুলো খোলা যায় না। কিছু পত্রিকা তো এমন আছে যে সচেতন, ভদ্র, রুচিবোধ সম্পন্ন মানুষের জন্য সে পত্রিকার পৃষ্ঠাগুলো খোলা মুশকিল। আমি যেহেতু পত্রিকায় লেখালেখি করি, বিভিন্ন পত্রিকা আসে আমার কাছে, অনেক সময় উল্টাতে হয়, এত নোংরা অশ্লীল বিষয় সেখানে থাকে যেটা রীতিমতো লজ্জায় একেবারে মাথা নুয়ে আসে যে মানুষ এত নির্লজ্জ কিভাবে হতে পারে। প্রকারান্তরে এই পত্রিকাগুলোর মাধ্যমে এক শ্রেণীর সাংবাদিক, এক শ্রেণীর বেহায়াপনা প্রমোটকারী লোক আছে এমন যে যারা এই গান বাজনা করছে, যারা সমাজের জন্য, সমাজের উপর যাদের কারণে এই প্রতিকূল পরিবেশগুলো তৈরি হচ্ছে, যাদের কারণে ঠিক তাদেরকে পত্রিকার বড় বড় খাতার মধ্যে এমন ভাবে তাদেরকে প্রমোট করা হচ্ছে, মনে হচ্ছে যে এরা না থাকলে একটা দেশ একদম নিশ্চিহ্ন হয়ে যেত। সংস্কৃতি চর্চা, অমুক তমুক এগুলোর মাধ্যমে একটা সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বিস্তারিত বলছি না, আপনারা সবাই জানেন। সতর্ক হওয়া দরকার, এবং সতর্ক হতে হবে পানিটা মুখ এবং নাকের উপরে আসার আগে। এটা একটা কথার কথা বলে, মানে বিপদ যখন রোগী স্বাভাবিক থাকতে থাকতেই তো ডাক্তার আনতে হবে না। রোগী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, এখন যদি এমন হয় যে ঘরের সদস্যরা এত চিন্তাশীল, চিন্তা করতে করতে ডাক্তার আনতে আনতে একজন বলেন যে অমুক জায়গায় যেতে হবে, আরেকজন বলেন ইম্পিরিয়ালে যেতে হবে, আরেকজন বললেন টঙ্গী গাজীপুরের যে বড় হাসপাতালে যেতে হবে, এগুলো নিয়ে পরামর্শ করতে 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 রোগীর জীবনই শেষ। সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। পত্রিকার পাতা খোলা যায় না, চতুর্দিক থেকে গান বাজনাকে প্রমোট করা হচ্ছে। কেন আসবে না এই জাতীয় বিপদ আপদ? কেন আসবে? আপনারা জানেন হযরত মূসা আলাইহিস সালামের সময়ে বনী ইসরাইলের মধ্যে ৭০,০০০ মানুষকে ধ্বংস করে দেওয়া হয়েছিল একদল জিনা, ব্যভিচার, অশ্লীলতা, নোংরামিতে লিপ্ত হওয়ার কারণে। আর আজকে এমন ভাবে এগুলোকে, এই নোংরামি, অশ্লীলতাকে ছড়ানো হচ্ছে, মনে হচ্ছে যে এগুলো না হলে একটা রাষ্ট্র চলতো না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, বলুন আমিন। একটা দিকই বললাম, এছাড়া দুর্নীতি, জুলুম, নির্যাতন সব তো আছে। এরপরেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এখনো যে আমরা শ্বাস নিতে পারছি, আল্লাহর কিছু নেককার বান্দার কারণে এখনো আমরা টিকে আছি। নয়তো আমাদের হালাত, প্রত্যেক মানুষই আমরা জানি, প্রত্যেক মানুষের সামনে এমন এমন হালাত আছে যে আমরা বলেই ফেলি যে এখনো আল্লাহ পৃথিবীটাতে কেন টিকিয়ে রেখেছেন, ঠিক কিনা? ভাইরা আমার, সতর্ক হই। ব্যক্তি সমষ্টিতে পরিবার, পরিবারের সমষ্টিতে সমাজ, সমাজের সমষ্টিতে রাষ্ট্র। আমি যদি আমার আপন জায়গা থেকে সব ধরনের গুনাহ, জুলুম, নির্যাতন, নিপীড়ন, বিশেষ করে অশ্লীলতা ছড়ায়, আমার কথায় কাজে এমন অশ্লীলতা ছড়ায়, সব কাজ ছেড়ে দেই, একজন ব্যক্তি যখন সংশোধন হবে, আরেকজন সংশোধন হবে, এভাবে নিজে যখন বদলে যাবে, এক সময় পরিবার, সমাজ, রাষ্ট্র বদলে যাবে ইনশাআল্লাহ। বদলে যেতে হবে অন্তত যদি আমরা দুনিয়াতে শান্তিতে বাঁচতে চাই। ওলামায়ে কেরাম তো আমাদেরকে এই কথাগুলোই বলেন, কোরআনের কথাগুলোই বলেন। এজন্য ভাইরা আমার, এই প্রতিকূল পরিস্থিতি আমরা যতই চিৎকার চেঁচামেচি করি, যত কিছুই করি, আমাদের প্রধান কাজ হচ্ছে এই যে সূরাতুর রুমের ৪১ নম্বর আয়াত আমাদেরকে এখানে উপসর্গ, এবং সেই উপসর্গটা কিভাবে দূর হবে, বিপদ আপদের কারণ এবং তার প্রতিকার এক আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, লাআল্লাহুম ইয়ারজিউন। বিপদ আপদ আসা আমাদের কৃতকর্মের কারণে, গুনাহের কারণে। কখনো তীব্র গরম, অনেকে ভাবি যে তীব্র গরম চলে গেলে মনে হয় আমাদের আর কোনো সমস্যা নেই, বাংলাদেশে আর কোনো সমস্যা নেই আমাদের। প্রায় প্রত্যেক বছরই বন্যা হচ্ছে, যখন পানির প্রয়োজন নেই তখন বন্যায় সব ভেসে যাচ্ছে। কয়টা থেকে কয়টা আপনি বলবেন? তো মৌলিক কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, এ জাতীয় সমস্যা আসতেই থাকবে যতক্ষণ না আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফিরে আসবো,
আল্লাহর কাছে তওবা করব ইস্তেগফার করে, গুনাহ, হারাম, দুর্নীতি, যত ধরনের গুনাহের কাজ আছে সবগুলো ছেড়ে দিতে হবে। মোহতারাম হাজির, সতর্ক হয়ে যায়। আমরা সবাই আপন আপন জায়গা থেকে দাওয়াত নিয়ে কথাগুলো বলছি। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বোঝ দান করেন, বলেন আমিন। ইসলামের উপর চলা শুধু আখিরাতে আমার জীবনকে সুন্দর করবে শুধু তাই না, দুনিয়াতেও জীবনটা আমাদের সৌন্দর্য মণ্ডিত করার জন্য ইসলামকে মানতে হবে, পুরোপুরি মানতে হবে। অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না, শতভাগ শান্তি আসবে না। আরেকটা আয়াত বলে আমি আমার নির্ধারিত টপিকে চলে যাচ্ছি, যে কেন আসে বিপদ। 42 নম্বর সূরা, সূরাতুশ শুরা, আয়াত নম্বর 30, আল্লাহ বলেন, وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের উপর বিপদ আপদ বালা মুসিবত কেন আসে, প্রাকৃতিক দুর্যোগ কেন আসে? বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাইয়ের কারণে, তোমাদের কৃতকর্মের কারণে বিপদ আপদ আসে। আর মনে রেখো, ওয়ায়াফু আন কাসীর, অনেক অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ায় ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যদি আল্লাহ ধরে ফেলতেন, আমি কাউকে কষ্ট দিচ্ছি, নাউযুবিল্লাহ, আমি অশ্লীলতাকে প্রমোট করছি আমার লেখার মাধ্যমে, আমার বক্তৃতার মাধ্যমে, সংস্কৃতি চর্চার নামে গুনাহ গান বাজনাকে আমি আরো প্রশংসা করছি, আল্লাহ চাইলে সঙ্গে সঙ্গে মাটিতে ধসিয়ে দিতে পারতেন না? যেমন কারুনকে আল্লাহ সঙ্গে সঙ্গে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, যেমন কারুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অহংকারের কারণে, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবার, তার দার বাড়িঘর সহ সঙ্গে সঙ্গে মাটিতে ধসিয়ে দিয়েছে। আল্লাহ পারতেন না সঙ্গে সঙ্গে? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহর দয়ায় আমরা বেঁচে আছি এখনো। সঙ্গে সঙ্গে আল্লাহ ধরেন না, একটু চান্স দেন, যে দেখি মানুষকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ চান্স দেন যেন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। এই দুটো আয়াত জানাচ্ছে যে আল্লাহ সব সময় ধরেন না, ধরলে আল্লাহ ছাড়েন না, সুযোগ দেন, আল্লাহ চান্স দেন। বংশীতে যখন বড় কোনো মাছ বিদ্ধ হয়, আমরা যখন ছোট সময় মাছ ধরতাম, প্রথম করতাম কি, বড় মাছ লাগলে জোরে টান দিতাম, সঙ্গে সঙ্গে একদম বংশী ছিঁড়ে ওই মাছের থেকে ছেড়ে চলে আসে। তখন আমাদের যারা বড় ছিল তারা আমাদেরকে পরামর্শ দিল, বংশীতে লম্বা সুতা লাগাও, সুতা লাগানোর পরে যখন মনে করবে যে মাছটা বড়, তখন ঢিল দিবে, সঙ্গে সঙ্গে টান মারলে মাছটা যখন বড়শিটাকে গিলে, তখন তার খুব একটা পাওয়ার থাকে, তো তার পাওয়ার আর তোমার পাওয়ার একসঙ্গে টান দিবে, ও একদম মুখ ছিঁড়ে ঠোঁট ছিঁড়ে চলে যাবে। তাদেরকে পরামর্শ দেওয়া হলো, যখনই মনে করবে বড় মাছ ধরেছে, তখন একটু ঢিল দিবে, ঢিল দিবে। সে ছোট ছুটতে থাকো, ছুটতে এক সময় সে একদম ক্লান্ত হয়ে পড়বে, সুন্দর মতো টান দিবে, উঠে চলে আসবে, তোমার বেগ পেতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদাহরণ দিচ্ছেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন। দুনিয়ার মানুষ গুনাহে লিপ্ত হয়, মনে করে যে সে সর্বসর্বা হয়ে গিয়েছে, সে যা ইচ্ছা তা করবে, যখন যা মনে চায় তাই করতে থাকে। আল্লাহ বলেন, সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন, দিলাম তাকে ঢিল, এমন ভাবে সে বুঝতে পারে না। অন্যত্র আল্লাহ বলেন, উমলি লাহুম, একটু ঢিল দিয়েছি, একটু ছাড় দিয়েছি, সে ধরাকে সরা জ্ঞান করছে, যা ইচ্ছা তা করছে, মানুষের সম্মান নষ্ট করছে, সম্পদ নষ্ট করছে। অবশেষে ইন্না কাইদি মাতিন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও এত কঠিন, আমি ধরি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেদিন ধরব জাহান্নামের আসফালা সাফিলিন, একেবারে জাহান্নামের সর্বনিম্ন যে স্তর, সেখানে তাকে ফেলে দেব। নাউযুবিল্লাহ। সতর্ক হয়ে যায়। কোরআন আমাদেরকে বারবার সতর্ক করছে। আল্লাহ আমাদেরকে সব ধরনের পাপাচার গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। একটা প্রশ্ন সবার মনে জাগে, সমাজে তো এখনো অনেক ভালো মানুষ আছে না? আমি ভালো মানুষ না হতে পারি, তার মানে কি সমাজে ভালো মানুষ নেই? অবশ্যই আছে। যদিও আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি,
প্রত্যেকে মনে করি আমি যেহেতু ভালো না, অন্যরা মনে হয় ভালো না। উদাহরণ তো আপনারা জানেনই, গ্রামের শেষার্থের পুকুরে দুই ঘাটে দুজন গোসল করতে এসেছে। একজন এসেছেন তাহাজ্জুদের নামাজ পড়বেন, গোসল করে ফ্রেশ হয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন। আরেক আল্লাহর বান্দা ওইদিকে সে চৌর্য বৃত্তি সম্পাদন করে এসেছে। সুন্দর করে বললাম আর কি, বড় কোনো মানুষ যখন দুর্নীতি করে ধরা খায়, আপনারা জানেন পত্রিকায় কি বলে, চুরি করেছে বললে এটা কেমন শোনা যায় না? এজন্য কি বলা হয়, অমুক মহান ব্যক্তি চৌর্য বৃত্তি সাধন করিয়াছে। তো অপর পাশের লোক তিনি সারা রাত এই মহৎ কর্ম সম্পাদন করার কারণে শরীরের মধ্যে অনেক ধুলা মাটি লেগেছে। যে যেমন তার ধারণাও তেমন। তো যিনি তাহাজ্জুদ পড়তে উঠেছেন, গোসল করবেন, ফ্রেশ হবেন, তিনি ভাবলেন যে মাশাআল্লাহ, শুধু আমি একাই তাহাজ্জুদ গুজার না, এই গ্রামে শুধু আমি একাই তাহাজ্জুদ গুজার না, মাশাআল্লাহ আরো তাহাজ্জুদ গুজার দেখা যায় আছে। সে অপর পাশে উঠে সে আমার মতো গোসল করে নামাজ পড়ছে। আর যে আল্লাহর বান্দা ওই চৌর্য বৃত্তি সাধন করিয়া আসিয়াছেন, তিনি বলছেন যাক, ভেবেছিলাম চোর শুধু আমি একাই, এই গ্রামে দেখা যায় আরো আমার সহযাত্রী সহযোদ্ধা আমার আরো আছে। আমরা যদিও গুনাহে আবদ্ধ, যদিও একটা হাস্যরস, এখানে এক ধরনের একটা স্যাটায়ার ধর্মীর বিষয় আছে, কিন্তু শিক্ষা আছে এখান থেকে। আমি নিজে তাহাজ্জুদ করতে পারি না, এখন যদি মনে করি যে এই অবস্থায় মনে কেউ তাহাজ্জুদ করে না, এটা হচ্ছে আমার নিচুতা, আমার ভিতরে মনটা যে সংকীর্ণের প্রমাণ। এখনো যে আমাদের মধ্যে অবস্থা স্বাভাবিক আছে, আল্লাহর কিছু প্রিয় বান্দা এমন আছেন যাদেরকে আমরা চিনি না, তারা শেষ রাতে আল্লাহর কাছে কাঁদেন, চোখের পানি ফেলেন, যার ফলে এখনো সূর্য তার কিরণ বিলাচ্ছে। এত জুলুম নির্যাতনের পরেও চাঁদের জ্যোৎস্নায় পৃথিবী প্লাবিত হয়, এখনো তারকার ঝিলিমিলি আমরা দেখি, এখনো আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি। কিন্তু এভাবে যখন বাড়তে থাকবে, এক সময় অবস্থা এমন হবে নেককারদের দোয়াও গ্রহণ করা হবে না। কারণ হাদিস প্রমাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলাক ওয়া ফিনা সালিহুন, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে নেককার আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার ভালো মানুষ সালেহরা থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আমাদের দোয়া কি কবুল হবে না? এমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নুহলাক ওয়া ফিনা সালিহুন ইযা কাসুরাত ফিনা আল-খুবুস। একটা সমাজের মধ্যে যখন ব্যাপকভাবে গুনাহ ছড়িয়ে পড়বে, পাপাচার সৈলাব বয়ে যাবে, বন্যা বয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন ব্যক্তি পর্যায়ে অনেক মানুষ নেককার থাকবে, তাদের দোয়াগুলো আর কবুল হবে না। তখন দেখা যাবে পুরো সমাজ ধ্বংসের অতল গহ্বরে একেবারে তলিয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। অন্যত্র হাদিসের মধ্যে এসেছে, একটা সমাজের মধ্যে যদি ব্যাপকভাবে গুনাহ ছড়াতে থাকে, আর যারা দায়িত্বশীল, যারা নেতৃত্বে আছে, তারা যদি সমাজের মধ্যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না করে, উল্টো আরো তাদেরকে প্রমোট করে যে হ্যাঁ এমন করাটা উচিত, এমন করো, তোমরা সংস্কৃতি চর্চা করো, তোমরা গান বাজনার মাধ্যমে সমাজকে আরো উন্নত করো, এই জাতীয় ভাবে যদি প্রমোট করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কথা, ওই সমাজ ভালো মন্দ নামাজি বেনামাজি যারা আছে সবাই সহ সমূলে সেই সমাজ নিশ্চিন্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা যারা মনে করি নিজে বাঁচলে বাপের নাম, এ জাতীয় মানসিকতা যারা ধারণ করি, ইস্তেগফার করা উচিত। আমি ঘরের প্রধান, আমি বাবা, আমার উচিত আমার জায়গা থেকে সন্তানদেরকে বলা যে সন্তান মোবাইলে গান শুনতে পারবে না, গান শুনলে আল্লাহর পক্ষ থেকে লানত আসে, আল্লাহ নিষেধ করেছেন। গান শুনতে চাও, পাক পবিত্র গান ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে হুরুল আইনের জবান থেকে তোমরা শুনবে। ঘরের মধ্যে মেয়ে কোন খারাপ কাজ করছে, বাবা হিসেবে আপনাকে বলতে হবে, চুপচাপ থাকার সুযোগ নেই। এভাবে যে যে অবস্থানে আছেন সেখান থেকে অন্যদেরকে সে মানুক আর না মানুক এটা তার বিষয়, আপনাকে বলতে হবে এটা ভালো কাজ, এটা করো, এটা মন্দ কাজ, এটা করা যাবে না। যার যতটুকু সামর্থ্য আছে সেটা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন,
তীব্র গরম থেকে বাঁচতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা কতটুকু আমরা সবাই জানি। আমরা যে শ্বাসটা ছাড়ি, আমরা যে শ্বাস নিঃশ্বাস ছাড়ি কার্বন ডাই অক্সাইড, এটা গাছ গ্রহণ করে। গাছ থেকে আমরা কি পাই? অক্সিজেন পাই। আর বিজ্ঞান জানাচ্ছে একটা দেশে, একটা এলাকায় সুন্দরভাবে পরিবেশকে স্বাভাবিক রাখতে, তীব্র গরম থেকে বাঁচতে একটা দেশের মধ্যে মোট ভূমির কমপক্ষে 25% বনভূমি এটা জরুরি। কিন্তু বাংলাদেশের কি অবস্থা? যারা পত্র পত্রিকার সঙ্গে যুক্ত বা সরেজমিনে যারা দেখেন, ঢাকা মেইল 5 জুন 2023 তারা একটা আর্টিকেলে লিখেছে যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার দ্য স্টেট ফর ওয়ার্ল্ড ফরেস্ট 2022 তারা একটা আর্টিকেল লিখেছে যে বাংলাদেশের মোট ভূমি 25% ভূমি প্রয়োজন। সেখানে আছে 1 বছর আগের কথা, প্রায় 2 বছর আগের কথা। জাতিসংঘ জানাচ্ছে যে সেখানে বাংলাদেশে আছে মাত্র 14.1%। এটা হচ্ছে একটা পরিসংখ্যান, কিন্তু বাস্তবতা বলছে, যদিও আজকে বাংলাদেশ প্রতিদিনে দেখলাম যে তারা 15%-এর কথা বলেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আরো কম বাংলাদেশে বৃক্ষ গাছ। তো এই যে আশঙ্কাজনক হারে গাছ কমছে, বৃক্ষরোপণ করা হচ্ছে না, শহর অঞ্চলে গাছপালা কেটে ফেলা হচ্ছে, গাছপালা কেটে বিভিন্ন যেখানে পানি ছিল এগুলোকে ভরাট করে অবকাঠামো তৈরি করা হচ্ছে, এতে করে জনজীবনে দুর্ভোগ বাড়ছে। তো আমাদের এখন করণীয় কি? যখন যেখানে সুযোগ আছে বৃক্ষরোপণে আত্মনিয়োগ করা। আপনারা দেখেছেন অনেকে হয়তো বাংলাদেশের সামাজিকভাবে ব্যাপকভাবে যিনি কাজ করে যাচ্ছেন দেশের মানুষের উন্নতির জন্য, দেশের মানুষ যেন আরো ভালো জীবন যাপন করতে পারে, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে তিনি ব্যাপকভাবে বৃক্ষরোপণ করার জন্য উদ্যোগ নিয়েছেন। অনেক জায়গায় তিনি বৃক্ষরোপণ করছেন। তো আমরা প্রত্যেকে আপন আপন জায়গা থেকে বৃক্ষরোপণের চেষ্টা করি। যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা তো বিভিন্ন ভাবে আমাদেরকে ইন্সপায়ার করছেন যে বৃক্ষরোপণ করার জন্য। আমরা যদি উৎসাহিত না হই, তো যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, যারা দায়িত্বশীল, তারা কি করবেন? তারা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, এখন আমাদের কাজ হচ্ছে সেটা করা। একজন মুসলমান হিসেবে আমাকে বৃক্ষরোপণ করতেই হবে। কেন? আমরা জানি যে মানব জাতির মুক্তির একমাত্র ঠিকানা, আমাদের প্রাণের ঠিকানা ইসলাম আমাদেরকে এমন নির্দেশনা দিচ্ছে যে একজন মুসলমান সে বৃক্ষরোপণ করতে অবশ্যই আগ্রহী হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আল আদাবুল মুফরাদ গ্রন্থে হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 481। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণটা কি অসাধারণ দেখুন। এক্সাম্পল দিচ্ছেন, তিনি বলেন, ইন কামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা। নবীজি একটা উদাহরণ দিচ্ছেন যে ধরো কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে আর তোমার হাতে একটা চারা গাছ আছে। কারো হাতে একটা চারা গাছ আছে আর ওই মুহূর্তে কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন ইসতাতা আল্লা তাকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালইগরিসাহা। এমত অবস্থায় সে যদি কিয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তেও সে যদি সক্ষম হয় যে ওই চারা গাছটাকে রোপণ করতে, তাহলে সে যেন রোপণ করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে প্রশ্ন করি, কিয়ামত যখন সংঘটিত হবে এই পৃথিবী নিচয় আকাশ জমিন সবকিছু কি স্বাভাবিক থাকবে না সব এলোমেলো হয়ে যাবে? ওই সময় গাছ লাগানোর কোনো দরকার আছে? গাছ তো সব এলোমেলো হয়ে যাবে, এখানে আকাশ থাকবে না, জমিন থাকবে না, সব এলোমেলো হয়ে যাবে। ফাসাইকা ওয়া নফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ। মানব দানব জিন ইনসান সব একদম নিশ্চিন্ন হয়ে যাবে। তখন গাছের কি দরকার? এখান থেকে পরিষ্কার যেটা বুঝে আসে বৃক্ষরোপণের গুরুত্ব কত বেশি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগ মুহূর্তে যখন আর কোনো কিছুর দরকার পড়বে না, ঠিক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বৃক্ষরোপণের নির্দেশনা দিয়েছেন, যেন এই সমাজ প্রকৃতি যেন সুজলা সুফলা শস্য শ্যামলা হয়, যেন সমাজের ভারসাম্য, একটা দেশের ভারসাম্য বজায় থাকে, স্বাভাবিক থাকে, তীব্র গরম থেকে যেন আমরা বাঁচতে পারি এবং
যখন বৃষ্টির প্রয়োজন যেন বৃষ্টি হয়, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বৃক্ষরোপণ করতে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা মনে করে যে ইসলাম শুধুমাত্র কিছু নামাজ রোজার কথা বলেছে, তারা এখানে একটু গবেষণা করে একটু চিন্তা করি, এত জীবন ঘনিষ্ঠ ধর্ম ইসলাম, অবাক হতে হয়। যাপিত জীবনের এমন কোন দিক ক্ষেত্র নেই যে সম্পর্কে ইসলামের অনন্য অসাধারণ কার্য নির্দেশনা নেই। এমন কোন দিক আপনি দেখাতে পারবেন না। মানুষের প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মানব জাতির অস্তিত্বের যার উপর নির্ভরশীল প্রত্যেকটা ক্ষেত্রে যথার্থভাবে ইসলাম নির্দেশনা দিয়ে দিয়েছে। আর কেনই বা দিবে না? 1450 বছর আগে তো কোরআনই ঘোষণা দিয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। The complete code of life, একদম পূর্ণাঙ্গ জীবন বিধান। সেখানে যদি বৃক্ষরোপণের কথা না থাকে, তাহলে কি এটা পূর্ণাঙ্গ জীবন বিধান হলো? বৃক্ষ মানব জীবনের পরিবেশের স্বাভাবিক অবস্থা বজায় রাখার জন্য এটা আবশ্যক। অথচ ইসলাম বৃক্ষের কথা থাকবে না, এটা হতে পারে? হতে পারে না। তো কোরআন মাজিদের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবুজ শ্যামল গাছগাছালি, বৃক্ষরাজি যেন আমরা রোপণ করি, এবং এগুলো যে আল্লাহর এক বিশেষ নিয়ামত, এই বিষয়ে অনেক আয়াত আছে। অনেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। সংক্ষেপে বললে সূরাতুল কাফ 50 নম্বর সূরা, সূরাতুল কাফের 7, 8, 9 নম্বর আয়াতে বৃক্ষরোপণ এবং সবুজ গাছপালার গুরুত্ব এবং এগুলো যে আল্লাহর নিয়ামত, বড় চমৎকার নির্দেশনা সেখানে এসেছে। আয়াতের একাংশে আল্লাহ বলেন, ওয়াবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ, নয়নাভিরাম বৃক্ষ উদ্ভিদ আমি এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি, যেন মানুষের শ্বাস নিঃশ্বাস গ্রহণ করা, মানুষের বসবাস করা যেন সহজ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি একটা গাছ লাগালেন, গাছ লাগানোর পরে দেখা গেল সেখান থেকে আপনি বাহ্যিকভাবে কোনো উপকৃত হতে পারলেন না। ফলের গাছ লাগালেন, কিন্তু পাখিতে খেয়ে ফেললো, বা ছোট বাচ্চারা গ্রামের মধ্যে আমরা দেখেছি, ওদের জন্য গাছের আম, এরপরে বড়ই বা এ জাতীয় বিষয়গুলো ধরে রাখা মুশকিল। তো বাহ্যিকভাবে তো মনে হয় এটা আপনার ক্ষতি হয়ে গেল, কিন্তু না। আপনি গাছ রোপণ করেছেন, স্বাভাবিকভাবে সেখান থেকে উপকৃত হতে না পারলেও অটোমেটিকলি আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির পাহাড় জমিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যারা আমরা বৃক্ষরোপণে আগ্রহী হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে বলেছেন। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 3860, সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ইল্লা কানা মা আকালা মিনহু লাহু সাদাকা। একজন একটা গাছ, একটা বৃক্ষ রোপণ করলো, এরপর বৃক্ষটা বড় হলো, সেখান থেকে ধরুন ফলের বৃক্ষ, এখান থেকে যে বক্ষণ করবে সে বলে বক্ষণ করুক বা না বলে নিয়ে যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে যে গাছ রোপণ করেছে তার আমলনামায় আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি যদি কেউ চুরি করে নিয়ে যায়, না বলে গাছ থেকে ফল নিয়ে গেল, দুনিয়ার দৃষ্টিতে হতে পারে, মনে হতে পারে সে তো ব্যর্থ হয়ে গেল, সে তো খুব কষ্ট করে বাগানটা করলো, তার আমগুলো চুরি নিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা সারাকা মিনহু ফাহুয়া লাহু সাদাকা। কেউ চুরি করে নিয়ে গিয়েছে, যে পরিমাণ ফল নিয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই পরিমাণ ওই বৃক্ষ রোপণকারীর আমলনামায় সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন গাছে যখন ফল আসে, পাখি খায় কিনা? অনেক সময় বিভিন্ন প্রাণীরাও খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা আকালা আস-সাবউ মিনহু ফাহুয়া লাহু সাদাকা ওয়া মা আকালাতিত তায়র ফাহুয়া লাহু সাদাকা। হিংস্র প্রাণী বা স্বাভাবিক প্রাণী, পাখি যদি সেখান থেকে খায়, সেটাও তার আমলনামায় সওয়াব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় সেটাকে সমৃদ্ধ করে দিবেন, জমা করে দিবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে ওয়ালা ইয়ারজাউহু আহাদ ইল্লা কানা লাহু সাদাকা। কেউ একটা নিয়ে গেল, খেলো না, বাসায় রেখে দিল, কোন কথা? এখান থেকে যে যেভাবে উপকৃত হলো, একটা গাছ, ফলের গাছটা আপনি এমনি লাগিয়ে দিলেন, এটা ছায়া দিবে কিনা? প্রচন্ড গরম থেকে মানুষ সেখানে বসতে পারবে কিনা? আপনার আমলনামায় আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে সুনান মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, হাদিস নাম্বার 27506,
আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গারাসা গারসান লাম ইয়াকুল মিনহু ইনসানুন ওয়ালা খালকুন মিন খালকিল্লাহ ইল্লা কানা লাহু বিহি সাদাকা। সহজ করে বলে দিয়েছেন যে একজন মানুষ একটা বৃক্ষ রোপণ করলো, অতঃপর সেখান থেকে মানুষ বা আল্লাহর কোন এক সৃষ্টি উপকৃত হলো, প্রত্যেকটা উপকারের বিনিময়ে যে বৃক্ষরোপণ করেছে তার আমল নামে আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, এই গাছ রোপণ করা, বৃক্ষরোপণের এত গুরুত্ব ইসলাম দিয়েছে, এখন কেউ যদি কোনো গাছ কেটে ফেলে, অনর্থক, প্রয়োজনে তো গাছ কাটতেই হবে, অনর্থক যদি কেউ গাছ কেটে ফেলে তাহলে কি ভয়াবহ পরিণতি। সুনান আবু দাউদের বর্ণনা হাদিস নাম্বার 5239, সাহাবী আব্দুল্লাহ ইবনে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মান কাতাবা সিতরাতান সাওয়াবাল্লাহু রাসাহু ইলান নার। অনর্থক একটা বড়ই গাছ বা যে কোনো একটা গাছ কেউ কেটে ফেললো, দরকার নেই, এই গাছটা থাকলে কোনো সমস্যা হতো না, শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য বা আরো করার জন্য অনর্থক যে একটা গাছ কাটলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার চেহারাকে জাহান্নামের দিকে ফিরিয়ে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। এজন্য সতর্ক হয়ে যাওয়া। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন একটা বাহিনীকে কোন একটা যুদ্ধে পাঠাতেন, তখন তিনি বলতেন যে সাবধান, অপ্রয়োজনীয় কোনো বৃক্ষ উৎপাদন করবে না। বর্তমানে আমরা দেখি ইউরোপ আমেরিকা কোন একটা দেশে যখন যুদ্ধ বানিয়ে দেয়, ওই দেশটাকে একেবারে একদম জাহান্নাম বানিয়ে ফেলে দেয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে সাবধান, কোথাও যুদ্ধে যাওয়ার সময় কোন বৃক্ষ কারণে উৎপাদন করবে না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, নির্দেশনার মাধ্যমে মুসলিম উম্মাহকে বৃক্ষরোপণের ব্যাপারে উৎসাহিত করেছেন। আসুন আমরা আপন আপন জায়গা থেকে যেভাবে পারি বৃক্ষরোপণে উৎসাহিত হই। অনলাইনে দেখলাম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওনারা আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে গাছ বৃক্ষরোপণ করছেন এবং সেখানে অর্থায়নের সুযোগও আছে। 100-150 সর্বশেষ 70 টাকা করেও একটা গাছ রোপণ করার জন্য ওনারা সুযোগ দিচ্ছেন। আমরা সেখানে অংশগ্রহণ করতে পারি, অথবা আপন আপন জায়গায় আমরা বৃক্ষরোপণ করি, সুন্দর সবুজ শ্যামল পরিবেশ গড়ে তুলি। ইনশাআল্লাহ পরিবেশ সুন্দর হবে এবং গরমের তীব্রতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে গরমের তীব্রতা সহ অনাবৃষ্টি, খরা, সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ আমাদেরকে আমাদের জীবনকে সহজ করে দিন, আমরা যেন নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।